এবারের ঈদ এবং পহেলা বৈশাখ আমাদের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল যে সোমালিয়ান জলদস্যুদের হাতে আমাদের এমপি আবদুল্লাহ তারা নিয়ন্ত্রণে নিয়েছে এবং সেখানে আমাদের 23 জন নাবিক তাদের কাছে বন্দী ছিল, জিম্মি ছিল। এই জিনিসটা আমাদের খুব উৎকণ্ঠার মধ্যে রেখেছিল। এর মধ্যে আমরা ঈদ করেছি। আজকে পয়লা বৈশাখে আজকে রাত্রে তাদেরকে আমরা মুক্ত করতে পেরেছি। আজকে সূর্যোদয়ের সাথে সাথে এই সংবাদটি আমাদের দেশের মধ্যে একটা ভিন্ন মাত্রা দিয়েছে আনন্দের। তাদেরকে আমরা মুক্ত করতে পেরেছি জলদস্যুদের হাত থেকে। মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই সংবাদটি পাওয়ার পরেও তিনি শুকরিয়া আদায় করেছেন, কারণ তিনি সার্বক্ষণিকভাবে এই বিষয়টি খোঁজখবর রাখছিলেন, কি অবস্থায় আছে, নাবিকরা সুস্থ আছে কিনা, তাদের চিকিৎসার কোনো বিষয় আছে কিনা, তাদের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, এই বিষয়গুলো তিনি সবসময় খোঁজখবর রেখেছেন এবং তাদের উদ্ধার প্রক্রিয়াটাও তিনি জেনেছেন। মাননীয় প্রধানমন্ত্রীও অবহিত আছেন। আজকে দেশবাসীর জন্য সত্যি একটি আনন্দের, যে খুবই উৎকণ্ঠার মধ্য থেকে তারা একটা নিঃশ্বাসে সকাল থেকেই মানুষ বিভিন্ন খুদে বার্তা, টেলিফোন, বিভিন্নভাবে আমার সঙ্গে সংশ্লিষ্ট সকলের সঙ্গে যোগাযোগ করছে এবং আজকে আমরা মুক্ত করতে পেরেছি। এটা আমাদের খুবই একটা ভালো লাগার দিন এবং এটা নববর্ষের প্রথম দিনে পয়লা বৈশাখে। কাজেই এটা এই যে দীর্ঘ 32 দিন যাবৎ আমরা একটা উৎকণ্ঠার মধ্যে ছিলাম। আমরা বারবার বলেছি যে আমাদের প্রথম যে অগ্রাধিকারটা থাকবে সেটা হচ্ছে নাবিকদেরকে সুস্থভাবে দেশে ফিরিয়ে আনা। এটা আমরা বলেছিলাম, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এটা। তো আমরা সেটা করতে পেরেছি। তারা এখন জাহাজটি মুক্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে রওনা হয়েছে। হয়তো কয়েকদিন লাগবে সেখানে পৌঁছতে। তারপরে মালিকদের সঙ্গে নাবিকদের যে চুক্তি আছে সেই চুক্তি নেগোসিয়েশন করে তারা দেশে ফিরে আসবে নাকি ওই চুক্তি অনুযায়ী তারা পরবর্তী কাজে যাবে, সেটা মালিক এবং নাবিকদের বিষয়। তো এখানে আমি ধন্যবাদ জানাবো আন্তর্জাতিক যে ম্যারিটাইম উইংগুলো আছে, সোমালিয়ান পুলিশ সহ আমাদের ইউরোপিয়ান নেভাল ফোর্স সহ আন্তর্জাতিক যে নৌপথ, সমুদ্রপথে যে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন সকলেই এখানে সহযোগিতা করেছেন এবং ডিপার্টমেন্ট অফ শিপিং আমাদের বাংলাদেশের সার্বক্ষণিক নজরদারি করেছেন এবং আমি জানি যে এক মুহূর্তের জন্য তারা কিন্তু বিযুক্ত হননি। আমি ব্যক্তিগতভাবেও আমি ঈদে ঢাকায় ছিলাম এই ঘটনাটির কারণে, কারণ আমাদের যে কোনো মুহূর্তে এই ধরনের একটি সংবাদ আমরা আশা করছিলাম। আমরা ঈদের আগেই চেষ্টা করেছিলাম এবং আমি জাহাজ মালিক KSRM এর যারা কর্তৃপক্ষ তাদেরকে আমি ধন্যবাদ জানাবো এই কারণেই যে তারা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট অফ শিপিং এর নির্দেশনাগুলো তারা অনুসরণ করেছেন এবং এর মধ্যে অনেক চ্যালেঞ্জ ছিল। এই চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু আপনারা জানেন যে আন্তর্জাতিকভাবেও যারা নিরাপত্তা দেয় তারা বিভিন্ন ধরনের অপারেশনের জন্য প্রস্তুত হচ্ছিল। আমরা কিন্তু নাবিকদের জীবনের কথা চিন্তা করেছি। আমরা বারবার বলেছি যে না, আমরা বৈরিতা নয়, আমরা আলোচনা অন্যান্য পন্থা অবলম্বন করেই আমরা এই বিষয়টি সমাধান করতে চাই। ফাইনালি এটা সমাধান হয়েছে। এটা ওদের ফ্যামিলির সঙ্গে তো এর মধ্যেই তাদের কথাবার্তা হয়েছে, ফ্যামিলির সঙ্গে যুক্ত ছিল এবং ফ্যামিলির সঙ্গে কী ধরনের কথা হয়েছে আপনাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন। তো যেটা হচ্ছে যে এখন ওরা একটা চুক্তি নিয়েই জাহাজে তারা উঠেছে, এই 23 জন নাবিক, এবং তাদের সঙ্গে জাহাজ মালিকের চুক্তি হয়েছে এবং চুক্তিটা কীরকম এটা আমরা জানি না, কয় মাসের জন্য, কত দিনের জন্য এটা আমি জানি না। তো সেটা যদি এখন যদি মালিক এবং নাবিকরা সে নেগোসিয়েশন করে তারা যদি মনে করে যে ফেরত আসবে, কারণ ওনারা ফেরত আসলে সেখানে আবার রিপ্লেস করতে হবে, কারণ এই জাহাজটা অপারেশন করবে, কারণ তারা তো বাণিজ্যিক জাহাজ কাজ করে, অন্যান্য আরও বাণিজ্যিক কার্যক্রমে থাকবে এই জাহাজটি। কাজেই এই নেগোসিয়েশনগুলো মালিক এবং নাবিকদের মধ্যে বা রিপ্লেস নাবিক নিয়ে যেতে যে সময়টা লাগবে
এটা মালিক এবং নাবিকদের বিষয়, এটা এখানে আমাদের কোনো হস্তক্ষেপ নাই। হ্যাঁ, এটা এটা অবশ্যই ডিপার্টমেন্ট অফ শিপিং ভাবছে, এবং আমরা যেহেতু আয়ামতে ক্যাটাগরি সিতে আমরা নির্বাচিত হয়েছি সদস্য হিসাবে, এখানে এই সমুদ্র পরিবহন একটাই গুরুত্বপূর্ণ বিষয় এই ক্যাটাগরি সিতে। তো আমাদের একটা প্রস্তাবনা থাকবে, যে সকল মেরিটাইম সেক্টরে যেসব দেশ আছে যারা সমুদ্র নিরাপত্তার জন্য সরাসরি জড়িত, এইসব তাদের কাছে একটা আমাদের প্রস্তাবনা থাকবে। আরও বাণিজ্যিক জাহাজগুলো যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। আমরা দেখতে পাচ্ছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা অন্যান্য এই যে প্যালেস্টাইনদের এই যে উপর বর্বরোচিত হামলার পরে সেই যে রেড সি সব সহ অন্যান্য জায়গায় একটা চ্যালেঞ্জ দাঁড়িয়ে গেছে। এই চ্যালেঞ্জগুলো যেন বাণিজ্যিক জাহাজের উপরে না পড়ে, সেই জন্য আমরা একটা প্রস্তাবনা আমরা আয়ামতের মাধ্যমে ম্যারিটাইম সেক্টর দেশগুলোর কাছে রাখবো। কারণ এই জাহাজগুলো যখন গতিপথ যখন সীমিত হয়ে যায়, তখন পণ্যের দাম বেড়ে যায়, ডলারের দাম বাড়ে, বা এটা সরাসরি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, সারা বিশ্বের সাধারণ মানুষ। কাজেই এই মানুষের জন্যই তো আমরা কাজ করছি, সেই মানুষগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমাদের আয়মের মাধ্যমে আমাদের একটা প্রস্তাবনা আমরা পাঠাবো। এই ঘটনার আগে থেকে আমরা সেজন্য একটা প্রস্তুতি নিচ্ছিলাম।